ইমাম শাফি রাহিমাহুল্লাহর বক্তব্যটা মনে রাখবেন, লাউ কানাল জাহলু উযরান লাকানাল জাহালাতু আফদালু মিনাল ইলম আও কামা কিল। এই ধরনের কথা উনি বলেছেন, আমার ভুল হতে পারে। ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলছেন, শোনো, আমি জানি না এ কথা যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হতো। আবার শোনেন কথাটা, আমি জানি না, আমি জানতাম না, আমি পড়াশোনা করিনি তো এই জন্য জানি না। এটা যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হতো তাহলে মানুষ পড়াশোনার চাইতে অজ্ঞ থাকাকেই প্রাধান্য দিত। আমার কথাটা কি বুঝতে পারলেন? না, এই পড়াশোনারই দরকার নাই, তা আমি আল্লাহকে যা সব কথা বলবো না। আল্লাহর নামাজ সম্পর্কে আমার জানা ছিল না। সুদ খাওয়া এত বড় অপরাধ, এটা তো আমি জানতামই না। ঘুষ খাওয়া এত বড় অপরাধ, আমি জানতামই না। জেনা এত বড় অপরাধ, আমি জানতামই না। এই কথা কি গ্রহণযোগ্য? এটা কি গ্রহণযোগ্য হবে? তাহলে আপনার ইলমহীনতা কেন? আপনি কবর সম্পর্কেও জানবেন না। আল্লাহ আপনাদেরকে, আমাদেরকে সবাইকে হেদায়েত করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, আল মাইয়িত ফি কবরিহি ইল্লা আন উমুরিত তাওহীদ ওয়াল আকীদা ওয়া হুয়া ওয়াদিহুন বাইয়িনুন। তাহলে এটাই সর্বশেষ কথা। আপনি জিন্দেগিতে কত কি করেছেন, কিন্তু একটা বিষয়ে শুধু 3টা প্রশ্ন করা হবে। বিষয় কয়টা বললাম? বলেন তো কয়টা বিষয়? একটা বিষয়ে 3টা প্রশ্ন হবে। প্রশ্নগুলো ফাঁস করে দেওয়া হয়েছে আর জবাবগুলো বলে দেওয়া হয়েছে। এই পৃথিবীতে এমন প্রশ্ন আর এমন উত্তর, এমন পরীক্ষা আমার মনে হয় আসমানের নিচে, জমিনের উপরে, আল্লাহর দুনিয়াতে আর নাই যে প্রশ্ন উত্তরগুলো ফাঁস করে দেওয়া হয়েছে। 1 নাম্বার প্রশ্ন হলো মারিফাতুর রব, তোমার রবকে। 2 নম্বর প্রশ্ন হলো মারিফাতুর রাসূল, তুমি রাসূলকে চিনো কিনা। 3 নম্বর প্রশ্ন হলো মারিফাতুদ দ্বীন, তুমি দ্বীন সম্পর্কে তোমার কোনো ধারণা আছে কিনা। আপনাদের মনে হচ্ছে খুবই সহজ প্রশ্ন, খুবই সহজ প্রশ্ন। তাহলে তো মুখস্থ করে নিয়ে যাবেন, আপনি তো মুখস্থ করে নিয়ে যাবেন। সমস্যা কোথায়? আমাদের এলাকায় একজন স্বপ্নে খারাপ কিছু দেখে। কি দেখে? তো বলেছে কি কি জব আসে, আসার পরে আমার সাথে গল্প করে, পুরো রাত আমাকে ঘুমাতে দেয় না, বসিয়ে আমাকে বসায়, বসানোর পরে আমি ঘুমাতেই পারি না, চলে যাই। তো এখন বাড়িতে বলে, যুক্তি বুদ্ধি করে বিভিন্নভাবে পরামর্শ করে রাখা হলো সাহসী এক ব্যক্তি। আপনাদের বলি, একটু বাস্তবতায় আসেন। সাহসী এক ব্যক্তিকে রাখা হলো, ও আমার কাছে নিজেই গল্প করেছে। অনেক বড় একটা দা নিয়ে তার কাছে থেকে গেল, থাকলো, ফজর হয়ে গেল, কিন্তু তাকে ডাকে না। তো বলল যে আজকে রাত্রেও তো এসেছিল, তুই তো কিছুই বললি না। মানে আমি এত বড় দা নিয়ে বসে আছি, তোর কাছে কে আসে, কিছুই বললি না। কই, আমি তো তোকে খেয়াল করিনি, আমি তো তোর পাশেই শুয়েছিলাম, তুই দেখিস নাই কেন? কথা কি বুঝতে পেরেছেন? এটা হলো স্বপ্ন। দা নিয়ে বসে থাকলে কি স্বপ্নের কোনো ওই যে জিনকে অথবা অন্য কিছুকে ধরা যায়, দেখা যায়? অসম্ভব তো স্বপ্নে দেখে, স্বপ্নে ওর ঘুম হয় না, এটা স্বপ্নের অধ্যায়। অনুরূপভাবে আপনি মুখস্থ করে যাবেন, ওই দা নিয়ে যে যেমন আসামিকে ধরতে পারে নাই, আপনি মুখস্থ করে যাবেন, কাগজ নিয়ে যাবেন, মেমোরি নিয়ে যাবেন, মোবাইল নিয়ে যাবেন, প্রশ্নের উত্তর দিতে পারবেন না যদি আপনার আকীদার মধ্যে না থাকে, যদি আপনার দ্বীনের মধ্যে না থাকে, যদি আল্লাহ এবং তার নবীকে আপনি না চিনে থাকেন। এই জন্যই কবরের প্রশ্ন উত্তরের জন্য 3টা জিনিস খুবই জরুরি। 1, মারিফাতুর রব, আল্লাহকে চেনা। আল্লাহকে চেনার জন্য আপনাকে অনেক কিছু করতে হবে। রব হিসাবে জানা, খালেক হিসাবে জানা, ওনার যত গুণ আছে গুণগুলো সম্পর্কে যদি আপনি জানতে পারেন তাহলে আপনি রবকে চিনতে পারবেন, নইলে চিনতে পারবেন না। ওয়া মা কদারুল্লাহ হাক্কা কদরিহি ওয়াল আরদু জামিআন কবদাতুহু ইয়াওমাল কিয়ামা ওয়াস সামাওয়াতু মাতওয়িয়াতুম বিয়ামিনি সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারা আল্লাহর মর্যাদা দিতে জানে নাই, আল্লাহ রাব্বুল আলামিনকে যেমন চেনা তেমন ভাবে তারা চিনতে পারে নাই। অথচ সেই মহান আল্লাহ কিয়ামতের দিন এই বিশাল জমিনকে এক হাতে ধারণ করবেন আর এই বিশাল আসমানকে ডান হাতে মুষ্টিবদ্ধ করে ভাঁজ করে নেবেন।
ভাঁজ করে নেওয়ার পরে সেই দিন হুঙ্কার ছেড়ে বলবেন, কোথায় রে প্রতাপশালীরা, কোথায় রাজা বাদশারা? আমি তো রাজাদের রাজা, একচ্ছত্র অধিপতি। এই বিশাল আসমানকে যিনি এক হাতে মুষ্টিবদ্ধ করে নেবেন, তাহলে সেই আল্লাহকে চিনতে আপনাদের ভুল হয়েছে, আমাদের ভুল হয়েছে। আপনি জানেন দুনিয়াতে আল্লাহকে যারা চিনে নাই, আল্লাহ রাব্বুল আলামিন রাতারাতি তাদের সবাইকে অন্ধ বানিয়ে দিয়েছেন। অন্ধ নয়, তাদের চোখগুলো নাই করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কত জাতিকে বানর বানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কত জাতিকে শোর খবিশে পরিণত করে দিয়েছেন আল্লাহকে চিনার কারণে, না চিনার কারণে। অথচ আল্লাহকে চিনতে হবে এই ধরনের পড়াশোনার অধ্যায় আমাদের সমাজে দেখা যায় না। স্কুলে শিক্ষা প্রতিষ্ঠানে একজন শিক্ষাবিদ ডক্টর আমাদের ইয়া ভাই আছেন, হেদায়েতুল্লাহ ভাই আছেন, উনি হয়তো বা কিছু আলোচনা করবেন, আমরা বুঝতে পারবো যে আমাদের শিক্ষা ব্যবস্থার বর্তমান যে দুরবস্থা, এটা নিয়ে তো কঠিন। যে কবর সম্পর্কেও জানে না, আখেরাতও জানে না, আল্লাহও জানে না, রাসূলকেও চেনে না। এমনকি আগের যুগের ভালো ভালো কবি নজরুল ইসলাম, তারপরে কবি কাদের নওয়াজ সহ ভালো ভালো কবিদের, লেখকদের যে লেখা থাকতো, লুৎফর রহমান সাহিত্যিকদের ভালো লেখা থাকতো, আজকে এগুলো নাই। ওরা কি জানবে কবর কোনটা, আর কি জানবে প্রশ্ন উত্তর কোনটা? সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের এ বিষয়টি একটু বেশি গুরুত্ব দিচ্ছি, আল্লাহকে চেনা। ইনশাআল্লাহ চিনবেন, চেনার চেষ্টা করবেন, কোরআন পড়ে চিনতে হবে। 2, মারিফাতুর রাসূল। আমরা রাসূলকে চিনি না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জীবনী আমাদের পড়াই নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি কখন এসেছিলেন, কেন এসেছিলেন, উনি কি করেছেন এসে দুনিয়াতে, এগুলো আমাদের তেমন কিছুই জানা নেই। অথচ আপনি সবসময় বলতেছেন যে আমরা মুজিবের আদর্শ জীবন গড়ি, আমরা জিয়ার আদর্শে জীবন গড়ি। তো আপনি মুজিবকে চিনেন? মুজিবের আপনার নাম ডাক কোথাও শুনেছেন, দেখেছেন? ওনার জীবনীতে কি লেখা আছে, উনি কিভাবে খেতেন, কিভাবে চলতেন, এগুলোও তো দেখেন না। শুধু এমনিতে আপনি জিয়ার আদর্শে জীবন করতে যাচ্ছেন। আমাদের মুসলমানেরও একই অবস্থা হয়ে গেছে, আমরা রাসূলের আদর্শে জীবন গড়ি, কিন্তু রাসূলের জীবনী সম্পর্কেই তো আমরা জানি না। আল্লাহর নবী কখনো হারাম খেয়েছেন, কখনো মিথ্যা বলেছেন? তাহলে এগুলো কার জীবনী থেকে নিয়েছেন? কে আপনাকে দিয়েছে? না হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে কোনো বেপরদা বেহায়াপনা ছিল? আপনার বাড়িতে কেন? আপনার বাড়িতে মূর্তি কেন? যে মূর্তির জন্য যুদ্ধ হয়ে গেল, যে মূর্তির জন্য দিনের মধ্যে পার্থক্যকারী বদর যুদ্ধ হয়ে গেল, অথচ সেই মূর্তি এখন আপনার বাড়িতে জন্ম হয়েছে। আপনার বাড়িতে কার আদর্শে আপনি মূর্তিগুলো নিয়ে গেলেন? কার আদর্শে আপনি ছবিগুলো টাঙ্গিয়ে রাখলেন? কেন? কোনোদিন হাদিস শোনেন নাই আপনি? আপনাকে কেউ কখনো বলে নাই চাকনির নিচে কাপড় পরলে ওই অংশটুকু জাহান্নামে যায়? বাপ জন্মে শুনেন নাই? কখনো শুনেছেন? সবাই শুনেছেন। কেন? কার আদর্শে জীবন করবেন? কবরে গেলেই মনে করেছেন আমি একবারে অডিও রেকর্ড ছেড়ে দিব, যে তোমাকে যদি প্রশ্ন করে তোমার নবীকে, তাহলে তুমি বলিও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি কি তেমন কিছু মনে করেছেন? অসম্ভব। তার আদর্শে যদি জীবন করতে না পারেন, তাহলে এই প্রশ্নের উত্তর আপনার জন্য না, তাহলে দুনিয়া সবার জন্যই হতো। প্রশ্ন উত্তর সহজ, যে ইহুদি, নাসারা, খ্রিস্টান সবাই তো উত্তর দিতে পারবে। এ প্রশ্ন ফাঁস করা উত্তর সবাই পারবে। আদর্শ জীবন করেন নাই, তাহলে এর উত্তর দেওয়া সম্ভব না। দিন সম্পর্কে জানেন, কি আর বলবো। দোয়া কুনুত আপনারা এখানে কয়জন জানেন না? এটা যদি হাত তুলতে বলি বিষয়টা খারাপ লাগবে, এই জন্য হাত তুলতে বলছি না। কিন্তু আমার অভিজ্ঞতার আলোকে বলতেছি, এখানে আলেম ওলামা আছে, ওনারাও জানেন যে একটা মঞ্চে গিয়ে দাঁড়ালে আমরা দেখেছি 1/3 জানে, 2/3 জানে না। তার মানে 100 জনের মধ্যে প্রায় 70% দোয়া কুনুত জানে না। তারপরে দেখা যাবে 60-50% বাইত বাইনি বা সানা জানে না। তারপরে আমি আয়াতুল কুরসি পড়ে আয়াতুল কুরসির ফজিলত নিয়ে আলোচনা করলাম মাগরিবের পরে। মাগরিব পরে জিজ্ঞাসা করলাম কয়েকজনকে, একজন মুরব্বীকে জিজ্ঞাসা করলাম যে চাচা আয়াতুল কুরসি পড়েন তো নিয়মিত? তো ওনার জবাব হলো, বাবা আমি তো ক খই জানি না, আয়াতুল কুরসি পড়বো কেন? কত বছর থেকে নামাজ পড়েন আপনি? মানে কত বছর নামাজ পড়েন, সালাত আদায় করেন? তো বললো যে তাও তো 45-50 বছর হবে আমি নামাজ পড়ি। তাহলে দিন সম্পর্কে জানবেন না কখন? আপনি তো জানেন কোন জমিতে কোন ফসল বুনতে হয়, আপনি তো জানেন অটোর চাইতে সিএনজি চালালে টাকা বেশি পাওয়া যায়, আপনি তো জানেন বাসে ভ্রমণের চাইতে
রেলে ভ্রমণ করলে স্বস্তিতে ভ্রমণ করা যায়, টাকা কমও লাগে। আপনি তো জানেন যে লম্বা রাস্তা সৌদি আরবে হেঁটে হেঁটে যাওয়ার চাইতে ফ্লাইটে যাওয়া ভালো। এই জ্ঞান তো আপনি অর্জন করেছেন। ও মেয়ের বিয়ে দিবেন যখন, তখন জানবেন যে আমার ছেলে ভালো হওয়া চাই, সরকারি চাকরি চাই। এই জ্ঞান তো আপনার ঠিকই আছে, দিনের জ্ঞান নাই, ছাড় পাবেন না। ইমাম শাফি রাহিমাহুল্লাহর বক্তব্যটা মনে রাখবেন। লাউ কানাল জাহলু উযরান লাকানাল জাহালাতু আফদালু মিনাল ইলম আও কামা কিল। এই ধরনের কথা উনি বলেছেন, আমার ভুল হতে পারে। ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলছেন, শোনো, আমি জানি না এ কথা যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হতো। আবার শোনেন কথাটা, আমি জানি না, আমি জানতাম না, আমি পড়াশোনা করিনি তো এই জন্য জানি না। এটা যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হতো তাহলে মানুষ পড়াশোনার চাইতে অজ্ঞ থাকাকেই প্রাধান্য দিত। আমার কথাটা কি বুঝতে পারলেন? না, এই পড়াশোনারই দরকার নাই, তা আমি আল্লাহকে যাই সব কথা বলবো না। আল্লাহর নামাজ সম্পর্কে আমার জানা ছিল না। সুদ খাওয়া এত বড় অপরাধ, এটা তো আমি জানতামই না। ঘুষ খাওয়া এত বড় অপরাধ, আমি জানতামই না। জেনা এত বড় অপরাধ, আমি জানতামই না। এই কথা কি গ্রহণযোগ্য? এটা কি গ্রহণযোগ্য হবে? তাহলে আপনার ইলমহীনতা কেন? আপনি কবর সম্পর্কেও জানবেন না। আল্লাহ আমাদেরকে সবাইকে হেদায়েত করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, ইবনুল কাইয়িমের আরেকটা বক্তব্য উল্লেখ করে যায়, ফাইন্নাহুম ইউআযযিবুনা আলা জাহলিহিম বিল্লাহি ওয়া ইযাআতিহিম লিআমরিহি। কবরে উনি বলছেন, প্রথমে বলছিলেন, লম্বা কথা তো, প্রথমে বলছেন আল্লাহ কবরে শাস্তি দিবেন না কোনো আমলের কারণে, তবে শাস্তি দিবেন আল্লাহকে না চেনার কারণে। সাবধান, আল্লাহকে যারা চিনে না, জানে না, তার ক্ষমতাকে বুঝে না, তার গ্রহণযোগ্যতা, তার মহত্বকে বুঝে না, এই না বুঝার কারণে কবরে 1 নম্বরে শাস্তি হবে। 2 নম্বরে শাস্তি হবে আল্লাহর আদেশ, মানে যেগুলো ফরজ, এই ফরজ আদেশ না মানার কারণে কবরে শাস্তি হবে। আর বড় বড় যে কাবিরা গুনাহ আমরা জেনেছি, এটার কারণে শাস্তি হবে। ফালা ইউআযযিবুল্লাহু রূহান আরাফাতুহু ওয়া আহাব্বাতুহু ওয়া আমতাসালাত আমরাহু ওয়াজতানাবাত নাহয়াহু ওয়ালা বাদানান কানাত ফীহি আবাদান। তবে আল্লাহ রাব্বুল আলামিন কোন রূহকে শাস্তি দিবেন না যারা আল্লাহকে চিনেছে, যারা আল্লাহকে ভালোবেসেছে, যার আদেশকে মান্য করেছে, যার নিষেধকে মেনে চলেছে। কখনোই আল্লাহ রাব্বুল আলামিন কবরের মধ্যে তাদেরকে শাস্তি দিবেন না। সম্মানিত উপস্থিতি, আমরা জানি হাদিসটা লম্বা, হাদিস পড়লে একটু ভালো করে বোঝা যেত। হাদিসটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যখন এই প্রশ্ন 3টা করা হবে, চতুর্থ প্রশ্ন করা হবে, কিভাবে জানলে? কাইফা দারাইতা? তখন বলবে আমি করাতু কিতাবাল্লাহ, আমি আল্লাহর কালাম কোরআন পড়েছিলাম। সুবহানাল্লাহ। আপনি কোরআন পড়েন? এই কোরআন পড়েন? পড়ে না। জবাবটা শুনে বোঝা যাচ্ছে আপনাদের কোরআন পড়া নাই। কোরআন পড়ার উত্তরটাই কবরে 4 নম্বর উত্তর হবে। তাহলে আপনারা জানেন, যখন বলল তখন সব খুশি হয়ে যাবে, মহান আল্লাহ খুশি হয়ে যাবেন। আল্লাহ বলবেন আমার বান্দা, সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন আমার বান্দা সত্য বলেছে রে, মহা খুশি। আমার বান্দা সত্য বলেছে, ওই সব দূর করো, এই মাটি চুটি যা আছে দূর করো, প্রশস্ত করে দাও। এত ছোট জায়গা কেন? প্রশস্ত করে দাও। চোখ যত দূর যায় তত দূর প্রশস্ত করে দাও। আরে এখন তো অন্য কিছু আসবে না, দুনিয়ার কিছু না, আরে জান্নাতের হাওয়া তার কবরের মধ্যে দিয়ে দাও, জান্নাতের বিছানা বিছা। সুবহানাল্লাহ। যদি দিতে পারে, প্রস্তুতি নিতে হবে ভাই, প্রস্তুতি নিয়ে কবরে যেতে হবে। আপনার জন্য কেউ পানি দিতে যাবে না, সাবধান। তারপরে যদি না পারে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বলবে না, বান্দা, আমার বান্দা, এই কথাটা না বলে বলবেন কাযাব। ও মানে 3rd পারসন সিঙ্গুলার নাম্বার, বুঝেন না এই কথা? আল্লাহ বলবেন ও কাযাব, মিথ্যা বলেছে, বান্দা বলবে না। ছি 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 ছি, শুরু হয়ে গেল। এই জন্য উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশে গিয়ে কাঁদতেন। আহারে, প্রথমটা যদি পাস না করি তাহলে পরবর্তী অংশগুলো আরো কঠিন হবে, আরো কঠিন হবে।
আর যদি প্রথমটা পাস করেন তাহলে তো ব্যাস খলাস, সুন্দর হয়ে গেল। সম্মানিত উপস্থিতি, এরপরে বাকি অংশগুলো আপনারা বুঝবেন যে যখন না পারবে তখন তার জন্য শুনেও না, দেখেও না। তার মানে ও যে কত কষ্ট পাচ্ছে শাস্তির বেলায়, এটা দেখতে পাবে না, তার তো আর কোনো সমস্যা নাই। এবং ও যে চিৎকার করতেছে, এটা ওই ফেরেশতারা শুনতেও পাবে না। তাহলে দয়া আসতে পারে, আহারে এতভাবে চিল্লাচ্ছে, না তার কথাটা একবার শুনি। তার মানে শুনতেও পাবে না, দেখতেও পাবে না। এই ধরনের ফেরেশতা হাতুড়ি দিয়ে মেরে মাটির সাথে মিশাই দিবে। আল্লাহর নবী বলছেন এই হাতুড়ি এত কঠিন, এত ভয়াবহ, যদি কোনো পাহাড়ের উপরে মারা হয় তাহলে সেই পাহাড়টা মাটির সাথে মিশে যাবে বা ধুলির মতো উঠতে থাকবে। আল্লাহু আকবার। এই ধরনের মানে হাতুড়ির মার আমরা খেতে চাই না। আমরা কবরের জিন্দেগির জন্য একটু প্রস্তুতি গ্রহণ করি, কবরটা যেন আমাদের সুন্দর হয়। কবরটা এটা একটা অধ্যায়। কবর সুন্দর রাখা যায়। মুমিন বলবে আমি নামাজ পড়বো, আরে তো নামাজ পড়া লাগবে না, আরে না নামাজ পড়বো, তাহলে এক কাজ করি, বাড়ি যাই, বাড়ি গিয়ে আমি খবর দিয়ে আসি আমি ভালো আছি। তখন ফেরেশতারা বলবে না, এই খবরও দেওয়া লাগবে না, তুমি ভালো আছো। ওরা এমনিতেই জানবে তুমি ভালো আছো।